এই দেখো এসব চারা পোনা ফোনা আমরা খাই না। আরে খেয়ে দেখুন সর্ষে বাটা দিয়ে বানিয়েছে, একদম একদম জিভে লেগে থাকবে। সঙ্গে ডাল খান, কচু বাটা খান, আর গাটি কচু আছে সেটা খান, আর হ্যাঁ সঙ্গে ওই শুকনো লঙ্কা ভাজাও আছে, বুঝতে পেরেছেন তো? শুকনো লঙ্কা ভাজাও আছে, শুকনো লঙ্কা ভাজা কুটুস করে কামড়াবেন, আর তার সঙ্গে কলমি শাক। আহা, একদম অমৃত, বুঝতে পেরেছেন? একদম অমৃত। বাহ, ডালটা তো একেবারে ফাটাফাটি হয়েছে, দুর্দান্ত। ওদের সঙ্গে মিশে মিশে তুমি একদম লেবার ক্লাস হয়ে গেছো। আবার তুমি ওকে ক্লাস তুলে কেন কথা বলছো? কি হয়েছে? কি আবারও ডিনার টেবিলে গন্ডগোল নাকি? আরে না না না, কিছু না। আরে তোর বৌদি কি ভালো রান্না করেছে, দুর্দান্ত রান্না করেছে। তাই নাকি? হ্যাঁ, আরে একেবারে ওর নিজের মায়ের মতো রান্না করেছে। সেই খেসারির ডাল, গাটি কচুর তরকারি, সেই কচুর শাক, আহা দুর্দান্ত রান্না। তো সেগুলো আমার মা আর দিদি খাচ্ছে নাকি? না, এসব খাওয়া যায় না। এগুলো খাওয়া যায়? আমি অনলাইন অর্ডার করছি। কন্টিনেন্টাল করবো, কে কি খাবে বলো? আমি বিরিয়ানি খাবো। আমি তন্দুরি। প্লিজ আমার জন্য একটা ইটালিয়ান এনো। আমি অর্ডার করছি, যে যা খাবে আমি অর্ডার করছি। এসব খাওয়া যায়? বেশ, খাবার যখন নষ্টই করলেন, এই রইল আপনার চাবি। আমিও তাহলে কাল থেকে ঘরকন্যা না করে, সংসার না করে অফিসে বেরোবো। না 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 না, তুমি মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। আচল, কি করছিস? কি খাবার নষ্ট করছিস কেন? যা খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে। হ্যাঁ, ও তো সংসারটা চালাচ্ছে। হ্যাঁ বল, ওর উপর তো দায়িত্ব আছে। ও যা করছে ঠিকই করছে। হ্যাঁ ঠিকই করছে তো। প্রাণী, তুমি আগে খেয়ে রাখো তো। আমি খাবো, খাচ্ছি। তুমি বলো আমাকে একটা স্পুন দাও। আগে কি দেব? স্পুন? মানে চামচ, এটা চামচ। আরে চামচ দিয়ে খাবেন কেন? ভরে চটকে চটকে মাখুন, মেখে খেয়ে দেখুন, তারপরে হাত চাটুন, আঙুল চাটুন। মাই গড, আমি ভাবতে পারছি না, আমরা হাত চাটবো, আঙুল চাটবো, এখানে কোনো স্পুন নেই। আচ্ছা খেয়েই দেখো না। সঞ্জয়, সিরিয়াসলি তুমি এইভাবে হাত চেটে চেটে খাচ্ছ? আর সার্থক, তুমিও আঙুল চাটছো? রিয়েলি? মম, খাও, অমৃত অমৃত। আগে কখনো খাওনি? হ্যাঁ, আমি তো খাচ্ছি। হ্যাঁ খাচ্ছি। খাও অচল, খাও। এই, তুমি ইচ্ছে করে এসব করছো না? হ্যাঁ, আমাদেরকে হ্যারাস করার জন্য এগুলো করছো? কি করেছে? মানে ইচ্ছে করে আমাদেরকে জব্দ করার চেষ্টা করছো? ওই দেখুন, জব্দ করার থাকলে তো সকলের সামনে হাটে হাড়ি ভেঙে দিতাম। কি হাটে হাড়ি ভাঙবে? কই বলি? হ্যাঁ বলেই ফেলো। কই গো বলি? হ্যাঁ বলো। কি বলবে? কি? এই যে আপনি আমার ঘরে ঢুকে চুরি করেছেন। হ্যাঁ হ্যাঁ, চোর তো এই বাড়িতেই রয়েছে। দোয়েল দিদিমণি, আমি এই বাড়ির জিনিসপত্র সরাই না, ইনি আমার ঘরে ঢুকে চুরি করেছেন। আমার চেকের কাগজ চুরি করেছেন, আমার চুক্তির কাগজ চুরি করেছেন, সেগুলো পুড়িয়ে দিয়েছেন।
তোমার কাছে কি প্রমাণ আছে? কি হ্যাঁ, কি 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 প্রমাণ আছে? সেটা কোয়েল প্রমাণ দিয়ে দিয়েছে আমাদের। ওই ড্রয়িং রুমের কোণে যে ক্যামেরাটা আছে সেখানে সব রেকর্ড আছে। ও আমাদের সব দেখিয়েছে, কখন তুমি ঘরে ঢুকেছো, কখন তুমি ঘর থেকে বেরিয়েছো। শুধু একটা জিনিস তুমি বোকামো করে ফেলেছো। কি? চলো বলো কি বোকামোটা করেছে। শেয়ানে কোলাকুলি। মানে চেকের পাতাটা দেখেনি। কি? ওটাতে তো উল্টো পাল্টা লেখা ছিল। আসল চেক তো ওটা নয়, আসল চেক তো ভাঙিয়ে দিয়েছি। হ্যাঁ, আসল চেক ব্যাংকে জমা পড়ে ভাঙানো হয়ে গেছে। আর ওই যে চুক্তিপত্র, সেটাও নকল। আসলে তাড়াহুড়োতে চুরি করার অভ্যেস নেই বোধহয়। নতুন চুরি শিখেছেন তাই না? তাই তাড়াতাড়ি পোড়াতে গিয়ে এটাও দেখেননি যে ভেতরে কি লেখা আছে। বোকা কোথাকার। সত্যি সত্যি এত মোটা মাথা নিয়ে কি করে যে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। চিৎকার করবেন না। বাড়ির বউয়ের সঙ্গে ভদ্রভাবে কথা বলুন। হ্যাঁ তাই তো, ঠিকই তো বলো। না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, এসব কি হচ্ছে বলো তো ডিনার টেবিলে? সেটা মামাকে জিজ্ঞেস করো। আমি তো ভাবতে পারছি না। ছি 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 ছি। আমাদের বেডরুমে ঢুকে শোলকের ব্যাগ খুলে চেক পড়িয়েছে, চুক্তিপত্র ছিঁড়ে ফেলেছে। ছি 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 ছি, ভাবতেই পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নো ইস্যুস। শোলক তুমি খেয়ে নাও, খেয়ে নাও। আর তোমরা সবাই খাও প্লিজ, খেয়ে নাও। এটা কি? গাটি কচু। ও মাই গড, এই আঁচল মুখার্জি এখন গাঠি কচু খাচ্ছে, কচু বাটা খাচ্ছে, পিন্ডি খাচ্ছে। এই তো একদম সঠিক ভাষায় এসে গেছে। এইবার হচ্ছে বাঙালি, পিন্ডি খাচ্ছে। এত ফ্যান্সি ফ্যান্সি কথা বলে ঘুরে বেড়ালে হবে নাকি? আসলে তো আদ্যপান্ত বাঙালি নাকি? নিন নিন, চটকে চটকে খান। হ্যাঁ চটকাচ্ছি তো, চটকাচ্ছি, খাচ্ছি। সুযোগটা পাই একবার এই ক্রাইসিসটা কাটাই, এরপর তোমার ব্যবসা বন্ধ করে তারপর আমি তোমাকে দেখে নিচ্ছি। কি বিড়বিড় করছেন? মনে হচ্ছে সুনাম করছে। সুনাম কেন করবো আমি? সুনাম কেন করবো আমি? সুনাম না। নিন নিন, চাটুন, হাতটা চাটুন, চেটে চেটে খান। হরি সংকীর্তন আছে, ওটা বাজে, ওটা বাজে। সকাল 5:30। হ্যাঁ, কোথা থেকে হচ্ছে এটা? কোন বাড়িতে হচ্ছে এটা? কেউ আছো? কেউ আছো? কেউ আছো এখানে? বাড়ির লোকগুলো কি মরে গেল নাকি? কেউ শুনতে পাচ্ছে না আমার কথা? কি হয়েছে বর্দি, ডাকছো?
হ্যাঁ, শুনতে পাচ্ছ না? কানে তালা লেগে আছে। কোথা থেকে হচ্ছে এই হরি সংকীর্তন? হ্যাঁ সঞ্জয়, আমি সারা রাত জেগে জেগে কাজ করি। কোন কলে ছিলাম আমি রাত 3টে অবধি। আমার ভাল লাগছে না, মাথা ফেটে যাচ্ছে। ইউকের ক্লায়েন্ট, বম্বের ক্লায়েন্ট, সবাইকে ডিল করে আমি একটু শুয়েছি। আমার মাথা এখন একটু ঘুম চাইছে। আর আমি এইসব কি শুনছি ঘরের মধ্যে সকাল সকাল? তোমরা তো সবাই জানো আমি লেট রাইজার, আমার দেরি করে ঘুম থেকে উঠতে হয়। কি হচ্ছে? কে করছে এটা? না মানে আমি তো কিছু জানি না। চুল করছো কেন তুমি? মাথা কিছু জানো মানে? কোথায় হচ্ছে এটা? না মানে ঠাকুর ঘরে নাম সংকীর্তন হচ্ছে। নাম সংকীর্তন? হ্যাঁ মানে নাম সংকীর্তন দলের লোকজন এসছে, তো ওরাই হরিধ্বনি দিচ্ছে। কে ঢুকিয়েছে বাড়ির মধ্যে? কে ঢুকিয়েছে? নাম সংকীর্তনের দলের লোকেদের কে ঢুকিয়েছে বাড়িতে? কে এনেছে ওদেরকে? কে করছে এইসব? বাড়ির বউ। বাড়ির বউ? মম, 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 মম! আরে বাবা, চিৎকার করছো কেন আঁচল সকালবেলা? আমি শুনতে পাচ্ছ না এই নাম সংকীর্তন কোথা থেকে হচ্ছে? পাচ্ছি পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, তার জন্য আমার ঘুমটা ভেঙে গেছে। কোথায় হচ্ছে? এই যে কোথায় হচ্ছে সব? আমাদের বাড়িতে? হ্যাঁ, ঠাকুর ঘরে? কে করছে? বিরক্ত ধরে যাচ্ছে একদম। বাপরে বাপ, কাল রাত্রে কত দেরিতে শুয়েছি আমি। এটা কত ভালো ছবি দেখছিলাম, একটা হলিউডের মুভি, শেষ না করে ঘুমোতে পারিনি। ঘুমোতে ঘুমোতে 3টে বেজে গেছে। মনটা কি ভালো ছিল, আর সকালবেলা পুরো বিগড়ে দিলে এই চিৎকার চেঁচামেচি। কে করছে? তোমার আদরের পুত্রবধূ ঝলক। হোয়াট? ইয়েস, পুত্রবধূ? আমার? আমি দেখাচ্ছি মজা। জমে গেছে খেলা, জমে গেছে। আমাদের বাড়ির সবাইকে মানুষ করতে এসে গেছে আমার এই দশভুজা বৌদি। যাই দেখে আসি ভিতরে কি হচ্ছে। কি হচ্ছে নাকি? এগুলো বন্ধ করো। কি হলো? আপনারা নাম সংকীর্তন বন্ধ করলেন কেন? আগে উনি বললেন যে। সে কি? হ্যাঁ, আপনি নাম সংকীর্তন বন্ধ করলেন কেন? কি হচ্ছে এটা? কি এগুলো শোনো? ভোর 5:30 বাজে, এখন বাড়িতে এইভাবে সংকীর্তন হচ্ছে, হরিকীর্তন হচ্ছে। হ্যাঁ, ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বুঝতে পেরেছেন? শরীর ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, একটু ঠাকুর পুজো করবেন। ঠাকুরের পুজো? ঠাকুরের পুজো আস্তেও করা যায়, তার জন্য চিৎকার করে হরি সংকীর্তন করতে হয় না? হ্যাঁ, করতে হবে, হরি সংকীর্তন করতে হবে। আমরা হরি সংকীর্তন করব। আজকে বিশেষ তিথি আছে, পূর্ণিমা তিথি আছে, আমরা হরি সংকীর্তন করব। আপনারা বাজান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আগে মেম সাহেব কি করব? কি করবেন মানে? এসব বন্ধ করবেন? আর শোনো, প্লিজ বন্ধ করো। আমরা এখন ঘুমোবো, ঘুমোতে পারছি না। কেন? কেন? কারণ আমি রাত 3টে অবধি কাজ করেছি। কতগুলো কল ছিল আমার। আগে কি ছিল? কল। সেটা কি? সে তুমি বুঝবে না, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। আর আমিও রাত্রি 3টের সময় ঘুমিয়েছি, কারণ আমি একটা সিনেমা দেখছিলাম। এসব বন্ধ করুন, বুঝতে পেরেছেন? এসব বন্ধ করুন। ওই রাতে মোবাইল ঘাঁটা, সিনেমা দেখা, এসব বন্ধ করুন। দিনের কাজটা দিনে করুন। পাখিদের দেখেননি? সন্ধ্যেবেলা নিড়ে ফিরে যায়, আবার সকালবেলা পাখনা মেরে উড়ে যায়। তো তোমার মনে হচ্ছে আমি পাখি? সন্ধ্যেবেলা বাড়িতে ঢুকবো, আবার সকালবেলা পাখনা মেরে বাড়ি থেকে উড়ে বেড়াবো? আরে তাই করুন। আচ্ছা যান, আপনি চান করে আসুন, ঠান্ডা জলে চান করে আসুন, বুঝতে পেরেছেন? ওই সামনে পুকুর আছে না, ওখানে কিন্তু ডুব দিতে পারেন। কি? আমি
আমি পুকুরে ডুব দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি বাথরুমেই চান করে আসুন, একটু চান করে একটা সুন্দর গরদের শাড়ি পরে আসুন, এসে একটু পুজো করুন, একটু নাম সংকীর্তন করুন, হরি বল হরি বল। আরে হাঁ করে দেখছেন কি, বাজান বলো হরি বল হরি বল, আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল, বাহু তুলে হরি বল হরি বল, হরি বল হরি বল। এসব চলবে না, এখানে এসব চলবে না, শোলক কিছুতেই বাড়িতে এসব চলবে না। কেন মা? দেখো না কত ভালো লাগছে, সবাইকে কত পবিত্র লাগছে, কি ভালো না লাগছে। আর আমি সেই ভোরে উঠে স্নান করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর শোলক বৌদি তো বলেছে যে এতে মন ভালো থাকে, প্রাণ ভালো থাকে, ঈশ্বরও খুব আশীর্বাদ করে। আচ্ছা, শোলক বৌদি বলেছে। শোলক চলবে না এসব। সে কি, এসব চলবে না? আপনি তো আমাকে সংসারের দায়িত্ব দিয়েছেন, বলেছেন হেসেল সামলাবো, ঠাকুর ঘর সামলাবো, সবই তো আমার হাতে, তা বলে নাম সংকীর্তন করতে পারবো না? না না, পারবে না কেন? পারবে, নিশ্চয়ই করবে, কিন্তু এত ভোরবেলা করার কি আছে? বেলাতে করো, 11টার সময় করো। না না না, নাম সংকীর্তন ভোরেই হয়, আমি তো ভেবেছিলাম অষ্টপ্রহর সংকীর্তন করব। কি বলছে? অষ্টপ্রহর? হ্যাঁ হ্যাঁ, কর 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 মা কর। আহা, সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খুলে হরি বল হরি বল হরি বল হরি বল, রাধে রাধে, নাম কীর্তন করো, নাম কীর্তন করো। এই শোনো, তুমি না আগুনে ধুনো দিও, একদম চুপ করে থাকো। এই তো ভাষা চলে এসেছে, আগুনে ধুনো দিও না। এইবার বোঝা যাচ্ছে ভেতরে কি জিনিস আছে। আমার শাশুড়ি মা বাইরে খোলস পরে যতই দামি গাড়িতে চড়ুক, দামি বাড়িতে থাকুক, দামি পোশাক পরুক না কেন, ভেতরে তো সেই মেয়েটি লুকিয়ে রয়েছে না? তা আমার শাশুড়ি মায়ের বর কি করতো? হ্যাঁ, স্কুল মাস্টার ছিল তো। চলো, আমাকে নিয়ে কিন্তু কোনো প্রহসন করো। প্রহসন হচ্ছে না, আপনি যান, আপনি যান, চান করে আসুন, ঝটপট যান। তুমি কি আমাকে হুকুম করছো নাকি? হ্যাঁ করছি, আপনি তো আমাকে সংসারের দায়িত্ব দিয়েছেন, আর যদি বলেন আমি সংসারের দায়িত্ব থেকে ছুটি নেব। এই নিন আপনার চাবি। আমি বরং ব্যবসা করতে চাই, আপনারা আসুন। না না না, এই চাবি তো তোমার চাবি, তোমার কাছেই থাকবে। ওনারা গান করুন। যাচ্ছেন কোথায় আপনারা? করুন, গান বাজনা করুন, আরো গান বাজনা করুন। তুমি যাও, গান করতে যাও। কে কি বলছি মা? চালিয়ে যাও, চালিয়ে যাও, ভীষণ ভালো হচ্ছে। হরি বল হরি বল। মা মানুষ হয়ে গেল। কি বললে তুমি? না না, কিছু না, কিছু বলি। আহা, তোমায় দেখে বড় ভালো লাগছে আমার, জানো। মনে আছে? কি মনে আছে? তুমি ভুলে গেছো আমরা দুজনে মিলে ঠাকুর বাড়িতে যেতাম? হ্যাঁ, অবশ্য তখন তুমি এত বড় ব্যবসায়ী হয়ে ওঠোনি, আর ওই দিনে রাতে ওই ডুক 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 সেটাও শুধু হয়। একদম মাঝে মাঝে কথা বলবে না তুমি। গান হোক, চলো আমরা রেডি হইনি, চলো। শোনো, তুমি কিন্তু আমাদের ব্ল্যাকমেল করছো। আগে ওসব মানে বুঝি না, শুধু এইটুকু বুঝি, অন্য বাড়ির বউ এই বাড়িতে থাকছে না, বাপের অন্ন ধ্বংস করছে। কি? আমি অন্ন ধ্বংস করছি? তুমি কি বলতে চাইছো কি? হ্যাঁ, অন্ন ধ্বংস করছেন তো, বরের পয়সায় খান, আর যতদিন বাপের বাড়িতে আছে একটু কাজকর্ম করুন। শোনো, আমি বিজনেস করি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সবাই বিজনেস করে। ওই যে ওনারা খোল করতাল বাজিয়ে পয়সা উপার্জন করে, আমিও বিজনেস করি, ও সবাই বিজনেস করে,
কিন্তু আজ থেকে আর রাত্রি 3টের সময় ঘুমোনো যাবে, বুঝতে পেরেছেন? রাত্রি 8টার মধ্যে খেয়ে নিতে হবে। ওই রাতের খাবারকে কি যেন বলে বাবা? ডিনার। হ্যাঁ, রাত্রি 8টার মধ্যে ডিনার করে নিতে হবে। আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন আর সকাল সকাল উঠে পড়বেন। কাল থেকে ভোর 5:30টার সময় রোজ রোজ আমরা নাম কীর্তন করব, বুঝতে পেরেছেন? যা পাপ করেছেন সেই সব পাপ ধুয়ে মুছে যাবে। ওকে, আই উইল সি ইউ। যাতা কলে পড়েছি না, 7টা দিন যাক। 7টা দিনের মধ্যে তোমার কাছে ওই শাড়ি বানানো ওইসব ছেলে মেয়েগুলোকে যদি মোটা টাকায় নিজের কোম্পানিতে জয়েন না করাতে পারি, আর তারপরে তুমি যেখানে শাড়ি রাখো সেখানে সবকিছু তছনছ করে দেবো। তারপর দেখি তুমি কি করে সাপ্লাই দাও। ততদিন সংসার করে নেবো নি, বাকিটা আমি দেখে নিচ্ছি। কি হলো? হ্যাঁ, আপনি গালাগালি দিচ্ছেন নাকি? কি সব উল্টোপাল্টা কথা বলছো তুমি? গালাগাল ছে। এবারের মানচিত্রটা তুই বদলে দিতে পেরেছিস রে মা, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। আরে এটাই তো উচিত, সকালবেলা ওঠো, ঠাকুরের নাম সংকীর্তন করো, তারপর খাওয়া দাওয়া করো, তারপর শরীর চর্চা করো, এটাই তো দরকার একটা সুস্থ পরিবারে। আরে কি মুশকিল, আপনারা চুপ করে দাঁড়িয়ে রইলেন কেন? বাজান বাজান, হরি বল হরি বল হরি বল। এই তো সুন্দর সবাই সেজেগুজে এসেছে। এসো এসো, বসো আমার ননদিনীরা। আজ থেকে কিন্তু সবাইকে একটু কাজকর্ম করতে হবে, বুঝতে পেরেছো? খেটে খেতে হবে, ওই ঝাড় দিতে হবে, ঘর মুছতে হবে। হ্যাঁ, ঝাড় দিতে হবে, বাসন মাজতে হবে, কাপড় কাচতে হবে। মানে ইয়ার কি মারছো নাকি? মানে এসব আমরা করব? ক্রেজি, তোমার কি মাথাটা পুরোটাই গেছে? আমরা ঘর মুছবো, বাসন মাজবো? হ্যাঁ। আরে কি বলছো? তুই শান্ত হয়ে বস, বস ওখানে, বস বস বস। এভাবে জোর করে কাউকে? যা বলছি তাই শোনো, নইলে কিন্তু আমি সংসার ছেড়ে চলে যাব, আর তাহলে কিন্তু বিদেশে শাড়ি চলে যাবে, আর এখানে পার ইন্ডাস্ট্রি কাট।